আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন গাজরের হালুয়া। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? RM মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো গাজরের হালুয়া নিয়ে অনেকের অনেক সমস্যা, লেট হয়, তো ঠিকঠাক হয় না। তো খুব তাড়াতাড়ি গাজরের হালুয়া বানানোর জন্য আমি এক রকমের চেষ্টা করেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। গাজরটা প্রথমে আমি এরকম করে কেটে আমি ভাপিয়ে নেব। একটা কুকার নিয়ে নিয়েছি, গাজরগুলো এতে দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। এবার ঢাকনা লাগিয়ে, তো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। এরকম করলেই হয়ে যাবে, মিক্সিতে ঘোটানোও লাগবে না। আর আমরা কুচিয়ে যেটা বানাই সেটাতে একটু ডিফিকাল্ট হয়, গলার সমস্যা থাকে, যে একটু শক্ত থাকে। এটা কিন্তু সেটারও সমস্যা নেই, খুবই সহজ পদ্ধতিতে এটা আমরা বানিয়ে ফেলতে পারি। আর কাঁটা চামচ দিয়ে করলে কি হবে, কুচানোর মতো হবে, বেশ ভালো হবে, খেতেও সুন্দর লাগবে। এই যে ব্লেন্ডার দিয়ে করার ঝামেলা নেই। তো দেখুন কত সহজেই কিন্তু আমার এটা ম্যাশ হয়ে গেল। চলুন এবার চটপট করে বানিয়ে নিই। এবার একটা প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব আধা চামচ ঘি। যেহেতু গাজরটা আমার বেশি নেই, অল্পই গাজর, তাই জন্যে আধা চামচ ঘি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিয়েছি। ঘিটা বেশি গরম হলে কিন্তু হবে না, ঘির গন্ধটা থাকবে না। এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার একটুখানি জল অ্যাড করলাম, যেহেতু দুধ দেবো এতে। এই যে পাউডার দুধ আর চিনি একসঙ্গে দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। প্রয়োজন হলে আর অল্প একটু জল দেবেন এটাকে মেশানোর জন্য। এই যে মিশিয়ে নিয়েছি। এবার একটু সিম করেই নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এই যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। যে যার ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমার কাছে এই দুটোই ছিল, আর কিছুই ছিল না, তাই জন্য এই দুটোই অ্যাড করলাম। ব্যাস প্রায় হয়ে এসছে। চটজলদি 15 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় গাজরের হালুয়া। এবার চলুন একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে দিই। এই যে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম অল্প একটু, যেহেতু গাজর অল্প একটু, এটা দিয়ে দেবো এবার। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এত তাড়াতাড়ি এত সহজভাবে। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।